এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছে তাতে মনে হচ্ছে খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কারকে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? রক্ত যারা দিয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, আর যারা এখন অসুস্থ আমি সরকারকে বলি সেগুলো দেখতে হবে, খুব দ্রুতলয়ে দেখতে হবে। বন্ধুরা, শুরুতে বলেছে বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু বলে আজকে বিদায় নেব। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারেই ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতায়, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছে তাতে মনে হচ্ছে খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সামনে আরো হতাশ হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপেক্ষায় তারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কারকে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আগামী সরকার জিয়ার সরকার, আগামী সরকার বেগম জিয়ার সরকার, আগামী সরকার জনাব তারেক রহমানের সরকার, আগামী সরকার জনগণের সরকার।